আজকের রেসিপি চিকেন প্যাটিস। চিকেন প্যাটিসের জন্য একটা পাত্রে ময়দা নিয়েছি। এবার এর মধ্যে নুন, 2 চামচের মতন ঘি, অল্প চিনি দিয়ে সব কিছু ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। ওপর থেকে ডোটার ওপর একটু সাদা তেল মাখিয়ে চাপা দিয়ে দেবো 30 মিনিটের মতন। এদিকে ততক্ষণ চিকেনের পুরটা বানিয়ে নেব। আমি এখানে হাড় ছাড়া চিকেন নিয়ে এইভাবেই ছোট ছোট করে কেটে ধুয়ে রাখবো। এদিকে গ্যাসের ওপর কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কা বাটা ছিল সেইটা দিয়ে নেড়ে চিকেনের টুকরোগুলো সব দিয়ে নেড়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার চাপা দিয়ে দেব 5 থেকে 7 মিনিটের মতন। 7 মিনিট পর চাপা খুলে নেড়ে দেখে নেব চিকেনটা সিদ্ধ হয়েছে নাকি। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এবার সয়া সস, একটু গোলমরিচ দিয়ে নেড়ে একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম। এবার এইটা দিয়ে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে আর একটু টমেটো সস দিয়ে নেড়ে চিকেনের পুরটা নামিয়ে নেব। একটা বাটিতে ঘি আর কর্নফ্লাওয়ার নিয়ে গুলে রাখবো। এবার ময়দাটা আর একটু ভালো করে মেখে লেচি কেটে নেব। এবার লেচিগুলো গোল গোল করে পাক দিয়ে একটা করে লেচি নিয়ে ময়দা দিয়ে বেলে নেব। এইভাবেই রুটির মতন সবগুলো বেলে রাখবো। আমার এখানে 7টি রুটি হয়েছে। এবার একটা করে রুটি নিয়ে ওপর থেকে ঘি আর কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখেছিলাম সেইটা ভালোভাবে বুলিয়ে ওপর থেকেই গুঁড়ো ময়দা দিয়ে দেব। এইভাবেই একটার উপর একটা করে সব বানিয়ে দেব। তারপর একটা টাইট করে রোলের মতন বানিয়ে নেব। এবার ছুরি দিয়ে এরকম করে কেটে নেব। একটা করে লেচি নিয়ে এইভাবে বেলে নেব। তারপর মাঝখানে চিকেনের পুর দিয়ে সাইডগুলোতে একটু হাতে করে জল লাগিয়ে ভালো করে চেপে দেবো। এইভাবেই সব বানিয়ে নেব। গ্যাসের উপর কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দেবো। তেলটা হালকা গরম হলে একটা করে চিকেন প্যাটিস দিয়ে লো আঁচে ভেজে নেব। ঠিক এইভাবেই সব ভেজে নেব। বন্ধুরা, চিকেন প্যাটিসগুলো এত খাস্তা আর এত সুন্দর হয়েছিল যে কি বলবো। এইভাবে আমরা যদি ঘরে বানাই তাহলে বাইরে থেকে কিনে আমাদের আর খেতে হবে না। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আপনারা যদি এই রান্নাটা আমার ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।